নমস্কার বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আজকে ডিম তড়কার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নিই কী করে বানিয়েছি আমি ডিম তড়কাটা। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা হালকা করে নেড়ে চেড়ে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, চেরা কাঁচা টমেটো আর সামান্য নুন, যাতে টমেটোগুলো গলে যায়। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, ধনে জিরের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি ডিমগুলো মশলাটা এক সাইড করে ডিমগুলো এতে দিয়ে একটু ভেজে নেব। ডিমগুলো একটু নেড়ে নিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে ভালো করে মশলাটাকে আবার একটু কষিয়ে নেব। তারপরে সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দেবো। এটা আমার হোমমেড ঘরে বানানো তড়কার ডাল। পরে একদিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। এই যে আমার তড়কাটা ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সানরাইসের তড়কা মশলা, সামান্য টমেটোমের সস, আরও গোটা দিনে চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, তোমরা চাইলে দিতে পারো। কাসুরি মেথি আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে, তোমাদের কাছে বাটার থাকলে তোমরা ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারো। তরকারিটা হয়ে গেছে, যে আমি এখানে রুটি করছি। রুটি হয়ে গেছে আমার, এবার তরকারিটা পরিবেশন করবো। দেখছো কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।